বিভিন্ন সন্ত্রাস অপকর্মের সাথে যারা লিপ্ত হচ্ছেন, যারা আমাদের দেশের সম্পদ হওয়ার কথা, তাদেরকে আমরা সেই মানব সম্পদে পরিণত করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, তাদেরকে রাষ্ট্রের টাকা তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে এই যুবক বেকার তরুণদেরকে এমন সম্পদে পরিণত করা হবে, অল্প কয়েক বছরের ব্যবধানে এই যুবকেরা ব্যবসা করে, এই যুবকেরা তাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মের মাধ্যমে রাষ্ট্রকে যেমনি সমৃদ্ধ করবে, তেমনি তারা যাকাত দেওয়ার মতো অবস্থায় তারা পৌঁছবে ইনশাআল্লাহ। আমরা নারীদের জন্য সেই বিভিন্ন শিল্প, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনেকে নারীকে বুঝাতে চান যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীদেরকে বন্দী করবে। এটি হচ্ছে সবচেয়ে অসত্য এবং মিথ্যা কথা। কারণ তারা এই বিগত দিনে নারীদের সবচেয়ে বেশি অধিকার হরণ করেছে। আওয়ামী লীগের 15 বছরে মায়ের জাতিরা সবচেয়ে বেশি অসম্মানিত হয়েছে, সবচেয়ে বেশি নারী নির্যাতিত হয়েছে, সবচেয়ে বেশি নারীরা তাদের অধিকার হারিয়েছে। সুতরাং আমরা আগামী দিনে নারীদের জন্য আমরা সেই ব্যবস্থা করব, তাদের মায়ের জাতি হিসাবে তারা চাকরি বাকরি করতে পারবে, তারা সম্মানের সাথে সর্বত্র সব কাজ করতে পারবে। নারীরা তাদের সেই মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেই এই মায়ের জাতি তার শ্রেষ্ঠ জায়গায় উপনীত হতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, তাই আগামী দিনে আমরা শ্রমিকদের জন্য এই এলাকার সবচেয়ে আমাদের বাংলাদেশের সম্পদ হচ্ছে আমাদের শ্রমিকেরা। যদি